নমস্কার বন্ধুরা, প্রাইমারি নিয়োগ নিয়ে কথা বলতে গেলে যে বিষয়গুলো আমাদের মাথায় আসে তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো প্রশ্নভুল মামলা। হ্যাঁ বন্ধুরা, আমরা দেখে আসছি বিগত বছর থেকে 2014, 17 এবং 22 তিনটে বছর যে পরীক্ষাগুলো হয়েছে, টেট পরীক্ষা, প্রত্যেকটা টেট পরীক্ষার উপর কিন্তু প্রশ্নভুল মামলাটা দেখা গেছে, একটা কমন বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন করা হচ্ছে কিন্তু সেই প্রশ্নগুলো ভুল, মানে 150টা প্রশ্ন করা হচ্ছে, তার মধ্যে দেখা যাচ্ছে 2014 সালে 6টা প্রশ্ন ভুল, 2017 সালে 24টা প্রশ্ন ভুল, 2022-এ যে টেট পরীক্ষাটা হয়েছে সেখানে 23-24টা প্রশ্ন ভুল। তো এই প্রশ্ন ভুল মামলা, সেই মামলা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে, যেটা আজকের এই ভিডিওটার মধ্য দিয়ে তোমাদের কাছে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো প্রশ্নভুল মামলায় বিতর্কিত প্রশ্নগুলো যে রয়েছে সেগুলোর পূর্ণ দাবি এবং সবাইকে সেই নাম্বার দিতে হবে, এরকমটাই কিন্তু আর্জি জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা, গত পরশু এই মামলাটির শুনানি ছিল আমাদের কলকাতা হাইকোর্টে, এবং সেখান থেকে যে রায়টা বা যে বক্তব্যগুলো এসছে বিস্তারিত তোমাদের কাছে আলোচনা করব। কোর্ট থেকে কি আপডেট রয়েছে সেটা তোমাদের কাছে আলোচনা করব, এবং কি দাবি করা হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে, এবং বিতর্কিত প্রশ্নে সবাই কি নাম্বার পাবে, সমস্ত বিষয় এই ভিডিওটার মধ্যে দিয়ে আলোচনা করব। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখো, আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। এই মুহূর্তে যে প্রশ্নটা বারবার ঘুরে ফিরে আসছে, যে এই যে 2022 কিংবা 2017-তে যে প্রশ্নভুল মামলাটি দায়ের করা হয়েছে সেখান থেকে কেবলমাত্র পিটিশনাররা নাম্বার পাবে নাকি সবাই নাম্বার পাবে, তো এই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকের বেসিক্যালি আলোচনা হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা কম বেশি হয়তো প্রত্যেকেই জানো 2017 সালে এবং 2022 সালে যে প্রশ্নভুল মামলাটি দায়ের করা হয়েছে, সেই প্রশ্নভুল মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি তিনি একটা রায় দিয়েছিলেন যে একটা এক্সপার্ট কমিটি গঠন করার জন্য। তো একজন পর্ষদ থেকে থাকবে আর একজন হচ্ছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে থাকবে, দুজন এক্সপার্ট কমিটি মোটামুটি গঠন করা হয়েছে, এবং পর্ষদ চাইছিল যে আরও একজন এক্সপার্ট কমিটি গঠন করা হোক, কিন্তু সেই তৃতীয় এক্সপার্ট কমিটি কিন্তু গঠন করা হয়নি, সেটাকে খারিজ করে দেওয়া হয়েছে পূর্ণভাবে। কিন্তু এই যে এক্সপার্ট কমিটি গঠন করা হয়েছে, সেই এক্সপার্ট কমিটি এখনো পর্যন্ত ফুলফিল রিপোর্ট কিন্তু জমা দিতে পারেনি। অর্থাৎ 2022-এ যে 23টা না 24টা প্রশ্নের উপর যে মামলাটি করা হয়েছে, সেই 24টা প্রশ্ন আদৌ সঠিক রয়েছে কি কোনো ভুল রয়েছে সেটা এখনো পর্যন্ত কিন্তু খুঁজে বের করতে পারেনি। তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো, একটা মোটামুটি প্রাইমারি লেভেলের শিক্ষকতা করার জন্য একটা এক্সাম, সেই এক্সামের উপর যদি এরকম ক্রাইটেরিয়ার প্রশ্ন হয় তাহলে সেই প্রশ্নের উত্তর মানে দেবে কি করে, সেটা একটা ভাববার বিষয় রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে 150টা প্রশ্ন করছে এত বড় একটা সংস্থা, 150টা প্রশ্ন করতে গিয়ে যদি 25টা প্রশ্ন ভুল করে তাহলে তার দায়টা কি নেবে। প্রত্যেকবার, এটা তো এক আধবার হচ্ছে সেরকমটা নয়, 2014, 17, 2022, 2009 প্রত্যেকটা টেট পরীক্ষাতে কিন্তু মোটামুটি প্রশ্নভুল মামলা আমাদেরকে সামনে উঠে আসছে। তো এই যে প্রশ্নভুল মামলা নিয়ে যে বর্তমান যে আপডেটটা রয়েছে, যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত এই যে এক্সপার্ট কমিটিরা তারা নিরীক্ষণ করতে পারেনি, তাদের মতামত এখনো পর্যন্ত জমা করতে পারেনি, সেই সমস্ত প্রশ্নগুলোকে সেই প্রশ্নগুলোকে সবাইকে নাম্বার দিতে হবে, এরকমটাই কিন্তু দাবি জানানো হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনছো, মামলাকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে প্রত্যেককে নাম্বার দিতে হবে, যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত কনক্লুশনে আসেনি, যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত নিরীক্ষণ করা হয়ে ওঠেনি বা নিরীক্ষণ করতে পারেনি এক্সপার্ট কমিটিরা। ঠিক আছে, কিন্তু পর্ষদের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা একটা প্রসেস মাত্র, তো যতক্ষণ না এই প্রসেস মিটছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কাউকে নাম্বার দেওয়া হবে না, এরকমটাই কিন্তু জানানো হয়েছে। এবারে কোর্ট থেকে জানানো হয়েছে যে নির্ধারিত যে সময় দেওয়া হয়েছে সেই নির্ধারিত সময়ের মধ্যে যদি না হয় তখন কিন্তু কোর্ট ভেবে দেখবে। তো এবারে কি ভেবে দেখবে সেটাই হচ্ছে দেখার বিষয়, এতদিন ধরে ভেবে দেখছে, তো আরও কতদিন সময় নেবে সেটাই হচ্ছে দেখার বিষয়। কিন্তু বর্তমানে যে বিষয়টা আমাদের সামনে উঠে এলো, যে একটা টেট পরীক্ষার 150টা প্রশ্ন, তার মধ্যে 150টা প্রশ্নের মধ্যে 25টা প্রশ্ন ভুলভাবে ছাপানো হচ্ছে কিংবা ভুলভাবে তৈরি করা হচ্ছে, প্রস্তুত করা হচ্ছে। তো তার পরবর্তীতে সেই প্রশ্নগুলো যারা যাচাই করছে, এক্সপার্ট কমিটি যারা হচ্ছে উপাচার্য, তারপরে হচ্ছে যারা হচ্ছে প্রফেসর রয়েছে, তারা কি করছে, সেই প্রশ্নগুলো যাচাই করে এখনো পর্যন্ত সঠিক নির্দেশনা দিতে পারছে না যে এই প্রশ্নগুলো আদৌ সঠিক কিনা। তো বুঝতেই পারছো লেভেলটা এখন বর্তমানে কোথায় গিয়ে পৌঁছেছে। তো এরকম যদি কঠিন প্রশ্ন হয় কেবলমাত্র প্রাইমারির ক্ষেত্রে, তাহলে এসএসসি এসএলএসটির ক্ষেত্রে কি হতে পারে। ঠিক আছে, এসএসসি তো 10 বছর হয়নি, তো এসএসসি সংক্রান্ত একটি খুবই গুরুত্বপূর্ণ কিন্তু আপডেট এই মুহূর্তে ঘোরাফেরা করছে, তো অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। যদি তোমাদের প্রয়োজন হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো এসএসসির আপডেট তো অবশ্যই তোমাদের কাছে তাহলে আলোচনা করব। তো বর্তমানে এই হচ্ছে মোটামুটি বিষয়। তো প্রশ্নভুল মামলার বিতর্কে যে সমস্ত প্রশ্নগুলো এখনো পর্যন্ত নিরীক্ষণ করতে পারেনি এক্সপার্ট কমিটি, তো সেই প্রশ্নগুলোর
পূর্ণ দাবি জানিয়েছে নাম্বার দেওয়ার জন্য এবং সবাইকে নাম্বার দেওয়ার জন্য কিন্তু দাবি জানানো হয়েছে। তো এই হচ্ছে বিষয়। আর নাম্বার কারা কারা পাবে, নাম্বার কিন্তু এই রকম যে দাবিটা করা হয়েছে সবাইকে নাম্বার দিতে হবে, তাহলে কিন্তু সবাই নাম্বার পাবে। পিটিশনারদের কাছ থেকে শুরু করে যারা মোটামুটি 2022-এর টেট পরীক্ষা দিয়েছে সবাই কিন্তু নাম্বার পাবে। কিন্তু এখন অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত না রায় আসছে। তো দেখা যাক কি রায় আসে, কি আপডেট আসে, অবশ্যই তোমাদের কাছে আলোচনা করব। তো আজকের মতো টাটা, পরবর্তী ভিডিওতে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। জয় হিন্দ, বাই।